প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর এই বৃষ্টি হলেই আমার কেন জানি না স্ন্যাক জাতীয় কোনো কিছু খেতে মন চায়। তো বাসায় লুডুস আর আলু ছিল, এগুলো দিয়েই আমি একটা তৈরি করে নিলাম বিকালের নাস্তা। রেসিপিটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে, আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপটভাবে করে নেওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি যদি কোথাও কোনো ক্রমে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর 4টা আলু আমি এখানে সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, 2টো কাঁচামরিচ কেটে নিয়েছি, লবণ, শুকনা মরিচের গুঁড়া, চাট মশলা, ধনে পাতা, এগুলো দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন আমি এখানে মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমি কিন্তু এখানে আর কিছুই দিব না, আর কর্নফ্লাওয়ার না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা ডিম নিয়ে নেব। এবার ডিমটা আমি ভালো করে ফেটিয়ে সাইড করে রেখে দেব। একটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে 2 হাতে সেই আলু থেকে আমি কিছুটা আলু নিয়ে 2 হাত দিয়ে হাতের তালুতে রেখে কিন্তু একটু গোল করে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব। আপনারা যে কোনো শেপটি দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি একটু চ্যাপটা করে দিচ্ছি। তো একটা কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে। আবার আমি হাতে একটু তেল নিয়ে ওখান থেকে নিয়ে আবার আরেকটা করে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, যে কোনো কেউ করে নিতে পারে, তবে হাতে একটু তেল নিলে ভালো হবে, শেপটা দিলে ভালো দেখতে ভালো লাগবে আর কি। আর এখানে আমি লুডুস এখানে গুঁড়া করে নিয়েছি। এবার আমি সেই ডিমের ভিতরে একটা দিয়ে দেব, তবে কাঁটা চামচ দিয়ে এবার আমি তুলে নেব। তুলে কিন্তু সেই লুডুসের উপর দিয়ে কিন্তু আমি লুডুসটা এইভাবে হাত দিয়ে লাগিয়ে নেব। তবে হ্যাঁ, আলতোভাবে লাগাতে হবে, বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন আমার কিন্তু একটা হয়ে গিয়েছে অলরেডি। আবার আমি আরেকটা একইভাবে কিন্তু ডিমের ভিতরে দিব, কাঁটা চামচ দিয়ে তুলে নেব। তবে হ্যাঁ, বাড়তি ডিম কিন্তু রাখা যাবে না, একটু রেখে ধরলেই কিন্তু সব বাড়তি যতটুকু থাকবে ডিম পড়ে যাবে। তো এবার আমি এখানে লুডুসের উপরে আবার লুডুসটা লাগিয়ে নেব একইভাবে। এটাও আমার করা অলরেডি হয়ে গিয়েছে। সবগুলো একইভাবে আমি করে নেব। দেখুন বন্ধুরা, আর দেখতে কতটা সুন্দর লাগছে একটু তাকিয়ে দেখুন বন্ধুরা। আপনারা যে কোনো শেপটা দিতে পারেন। তো যাই হোক, আমি ওটা সাইড করে রেখে এবার একটা প্যান বসিয়ে দেব সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এক এক করে আমি সেগুলো দিয়ে দেব। মানে কি বলবো, এটা বাচ্চারা যে এতটা পছন্দ করে, মানে বিকাল হলেই কিন্তু মানে মন চায় যে এরকম নাস্তা কিছু করার জন্য বা জলখাবার করার জন্য। তো দেখা যায় গরমের কারণে আসলে করা সেরকম হয় না, যেহেতু সমস্যা হচ্ছে বাচ্চাদের গরমের কারণে, বাচ্চারা বেশিরভাগই অসুস্থ হয়ে যাচ্ছে। তো এখন যেহেতু বৃষ্টির সময় আর এখন আবহাওয়াটা একটু মানে ঠান্ডা আবহাওয়া, এই কারণে আমি করছি। আর এখন তো বর্ষার সময় স্বাভাবিকই একটু এখন বৃষ্টি হয়, বৃষ্টি হতেই থাকে, রেগুলারই হচ্ছে। আর এরকম স্ন্যাক জাতীয় খাবার কিন্তু সবারই মন চায়। বৃষ্টি হলে আমার তো খুবই মন চায় যে বৃষ্টি হলেই স্ন্যাক জাতীয় খাবার কেন জানি না খেতে খুব ইচ্ছা করে। তো যাই হোক, আমি সবগুলো দিয়ে আমি কিন্তু এরকম উল্টিয়ে নিয়েছি, খুন্তি দিয়ে মাঝে মাঝে এরকম উল্টিয়ে নিতে হবে। আর উপরে মানে কি বলবো, মোচমোচে, ভিতরে পুর ভরা, দারুণ বন্ধুরা, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, মানে এত টেস্ট এটা। তো যাই হোক, আমার কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। আমি কিন্তু একদম মোচমোচে করে ভেজে নিয়েছি। আর ভিতরে যে আলুর পুরটা দিয়েছি ওটার জন্য খেতে মানে জাস্ট অসাধারণ। আর বাচ্চারাও তো পছন্দ করে, লুডুসটা তো পছন্দ করেই, আর ভিতরে আলুটাও কিন্তু বাচ্চারা পছন্দ করে। তো যাই হোক, আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি কোথাও কোনো ক্রমে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অন করে দেবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ জানাই এই কারণে যে আপনাদের মূল্যবান সময় ধরে আমার ভিডিওটা দেখেছেন আর কমেন্ট করেছেন, এই জন্যই সবাইকে ধন্যবাদ দিব। তো বন্ধুরা,
আপনাদের একটা কমেন্টের কারণে কিন্তু আমাকে সবসময় যেন অনুপ্রেরণা জাগাবে। তো আশা করি অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করে দেবেন। তো আজ এখানেই শেষ করছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সস দিয়ে খেতে দারুণ, অবশ্যই চেষ্টা করবেন। বাচ্চারা তো পছন্দ করে সস দিয়ে খেতে, তো শুধু বাচ্চারা বললে ভুল হবে, ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা। আজ আমি চা তৈরি হওয়ার আগেই তেলে ভেজে নরম তুলতুলে সফট ভ্যানিলা কেক তৈরি করে দেখাবো। একটি মাত্র ডিম দিয়ে খুব কম সময়ে থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকের রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নেব, ডিম নিয়ে নেব একটা, চিনি নিয়ে নেব 1 কাপের মতো। এবার আমি চিনি এবং ডিম ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে, তাহলে কিন্তু ভালো হবে। এবার আমি এখানে রান্নার সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আবার কিন্তু আমি কিছু সময় ধরে মিশিয়ে নেব, তাহলে ভালো হবে। এবার আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো আমি ময়দা দিয়ে দেব। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সে হচ্ছে ডিমটা যদি ছোট বড় হয় সেক্ষেত্রে আপনার কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। দিয়ে দেব গুঁড়া দুধ, সব কিছু দিয়ে এবার আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব। 1 চামচ এখানে বেকিং পাউডার, সামান্য লবণ দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে হ্যাঁ, ডোটা কিন্তু শক্ত হলে হবে না, একটু নরম করে করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তো আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার হাতে আমি পর্যাপ্ত তেল নিয়ে কিছু ডো নিয়ে ওখান থেকে গোল গোল করে নেব। ঠিক এরকম করে সবগুলো করব আমি, তবে ছোট ছোট করে করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। এবার আমি সেই গোল গোল করে সেগুলো আমি কিন্তু এক এক করে দিয়ে দেব। আর এখানে একটা বিষয় আছে, সে হচ্ছে আমি কিন্তু চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি, মিডিয়ামের থেকেও লো। এই জিনিসটা মাথায় রাখবেন, তা না হলে কিন্তু বেশি ফুলবে না, আর দেখা যায় এক পাশ হয়ে যাবে, হ্যাঁ, এক পাশ পুড়ে যেতে পারে, অন্য পাশে কিন্তু কাঁচাও থাকতে পারে, এরকম একটি বিষয়। তো লো হিটে করলে দেখা যায় সব পাশে সমানভাবে হয়ে যাবে, আর কিন্তু ফুলে যাবে আর কি, ফুলে ফুলে সুন্দর কেক তৈরি হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করবেন, আমি কতটুকু দিয়েছি আর কতটা বড় বড় হয়ে গিয়েছে, দেখুন কতটা সফট হয়েছে এটা, কি বলবো, দারুণ বন্ধুরা। তো যাই হোক, আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু সবগুলো নামিয়ে নেব একইভাবে। আপনারা একটা মাত্র ডিম দিয়ে 10 মিনিটে বা 15 মিনিটের ভিতরে কিন্তু আপনারা এই কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। আপনারা কিন্তু চাইলে এটি বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, কারণ দারুণ কিন্তু এই কেকের রেসিপিটা, একদম নরম তুলতুলে সফট, খেতে অসাধারণ। সত্যি বন্ধুরা, আপনারা ভাবতেও পারবেন না এই সফট তেলে ভাজা কেক খেতে এত মজা। তো কার কার আমার এই রেসিপিটি ভালো লাগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আপনাদের একটা ভেঙে দেখাবো কতটা নরম সফট হয়েছে, দেখুন, একটু খেয়াল করবেন ভিতরটা কতটা সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আর হ্যাঁ বন্ধুরা, এই ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত মজার নরম তুলতুলে ভ্যানিলা কেক তৈরি করা যায়, সত্যি ভাবা যায় শুধুমাত্র একটা ডিম দিয়ে আর ময়দা দিয়ে। দারুণ বন্ধুরা, এক কথা একদম বিকালে একদম জমে যাবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।